আমাদের কাছে পত্রিকার খোঁজ খবরগুলো আপনাদেরকে জানিয়ে দেই। দ্বিতীয় পার্টে আমাদের কাছে দুজনের কাছে কয়েকটি করে পত্রিকা আছে। আমার কাছে আমি শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে দৈনিক যুগান্তর। যুগান্তর লিড যেটাকে করেছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে হকার শাহজাহান হত্যা মামলা, সালমান আনিসুল রিমান্ডে। দুজনকেই 10 দিনের করে রিমান্ড মঞ্জুরের পর ডিবিতে জিজ্ঞাসাবাদ, সেই খবরটা এখানে আছে। এবং উপরের যে ছবিটা দেয়া আছে সেই ছবিতে দেখা যাচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং জনাব সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হচ্ছে পুলিশি পাহারায়, সেই ছবিটা দেয়া আছে। তার ডান পাশে ছোট করে দেয়া আছে যে আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদাত বার্ষিকী। এটা আসলে সবগুলো পত্রিকাই প্রথম পাতার এই খবরটা, সবগুলো বলতে আমার কাছে 2-3টা পত্রিকা যেটা আছে তারা এভাবে করেছে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা গণহত্যার বিচার ট্রাইব্যুনালে, সেই খবরগুলো এখানে দেয়া আছে। আর্থিক খাতের অভিশপ্ত নাম সালমান এফ রহমান, এটাও মনে হয় আজকের একটা কমন হেডলাইন হবে, কারণ ডেইলি স্টার দেখছি যে একই খবরকে যেভাবে বলছে, দ্য আর্কিটেক্ট অফ ডিফল্ট কালচার সালমান এফ রহমান, এটা বলছে হলো ডেইলি স্টার। যুগান্তর বলছে আর্থিক খাতের অভিশপ্ত নাম সালমান এফ রহমান, এটা মনির হোসেন সাংবাদিক, তিনি এটা লিখেছেন। শামসুল হক টুকু, পলক ও সৈকত গ্রেপ্তার, সে খবরটার পাশাপাশি শাহবাগের সম্প্রীতি সমাবেশ, সব মানুষের মর্যাদা নিশ্চিতের দাবি, এবং এনবিআর চেয়ারম্যান সহ 10 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এই খবরটা এখানে দেয়া আছে। শেষের পাতাতে যেতে চাই। শেষের পাতার যদি বলি মূল খবর, শেকলবন্দি ই রেজিস্ট্রেশন, নেই কোনো সংস্কার। তার পাশাপাশি এখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করছেন বিএনপি মহাসচিব, সেই খবরটার পাশাপাশি ব্যবসায়ী সম্মেলনে বক্তারা ব্যাংক লুটের শ্বেতপত্র প্রকাশের দাবি। আমরা সবসময় দেখি যে যুগান্তর সাধারণত শেষের পাতাতে যেটা করে, শেষের পাতাতে কিন্তু কিছু বড় আর্থিক খোঁজ খবর দেয়, সেটাকে তাদের নিশ্চয়ই তাদের সম্পাদকীয়তেও হয়তো থাকে যে এই জিনিসগুলো করবো। এবং আজ খালেদা জিয়ার 80তম জন্মদিন, যুগান্তর সেটা প্রথম পাতায় শেষের পাতার একটা বক্সের ভেতরে করেছে যে আজ খালেদা জিয়ার 80তম জন্মদিন। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন, সেই ব্যাপারটার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সিপিডি গতকালকে যে বৈঠকটা করেছে সেইটাও ছবি সহ দেয়া আছে। মূল খবরগুলো প্রথম শেষ পাতায় যুগান্তরের এগুলোই। রুনিয়া, আমি একটু আপনার কাছে যাওয়ার আগে আমরা দেখতে চাই যে যুগান্তর সম্পাদকীয়তে তাদের অবস্থান যেটা জানি, যে পত্রিকার সম্পাদকীয় রক্ষক যখন ভক্ষক, অর্থ পাচারে জড়িতদের খুঁজে বের করতে হবে এবং সড়কে শৃঙ্খলা ফেরানোর তাগিদ, শিক্ষার্থীদের কর্মকাণ্ড দৃষ্টান্ত হোক, এটা বলছে যুগান্তর তাদের সম্পাদকীয়তে। ধন্যবাদ এমদাদ। আমার হাতে আছে সমকাল। সমকাল আসলে যে খবরগুলোকে তারা সাজিয়েছে সেটার মধ্যে ট্রায়াল এবং রিমান্ড সেটার কথা বলা আছে, তার সাথে প্রধান উপদেষ্টার যেই বিষয়টা আছে, তিনি আসলে গতকালে বিজিএমইএতে গিয়েছিলেন, সেখানে তিনি যেটা বলেছেন সেটা নিয়ে আসলে তারা কথা বলছে এবং তার পাশাপাশি তারা অন্যান্যগুলোকে আসলে শিরোনামে নিয়ে এসেছে। তো আমি প্রথমে যেটা আসলে শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে হত্যা মামলা রিমান্ডে সালমান এবং আনিসুল, এটাকে তারা করেছেন তাদের বড় করে শিরোনাম। বুলেট প্রুফ হেলমেট এবং ভেস্ট পরিয়ে আদালতে আসলে হাজির করা হয়েছে, এটা তারা সেখানে বলেছেন। ঠিক তার পাশেই যদি আমরা দেখি ডান পাশের কলামে যে খবরটা তারা দিয়েছেন সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার হবে ট্রাইব্যুনালে, সেটা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আরও 2টো মামলা এবং তার সাথে রানা দাশগুপ্ত, তিনি বলেছেন ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারে যৌক্তিকতা নেই এবং মনজিল মোরশেদে তিনি বলেছেন যে কোনো সময় মানবতা বিরোধী অপরাধের বিচার ট্রাইব্যুনালেই আসলে সম্ভব। একদমই ডান দিকের কলামে আজ বঙ্গবন্ধুর 49তম শাহাদাত বার্ষিকী এবং ঠিক এই খবরটাকে ঘিরেই সুলতানা কামাল একটা নিবন্ধন আছে, সেটা হচ্ছে পৃষ্ঠা 4-এ, সেটা শিরোনামটা হচ্ছে বঙ্গবন্ধুর অসম্মানের পথ তৈরি করে দিল কারা, সেটাও পড়ে দেখতে পারেন। সেটা আসলে এই সময়ের আমার মনে হয় দাবি। আমরা যদি অন্যান্য শিরোনামের দিকে তাকাই, সেখানে আরেকটি শিরোনাম হচ্ছে তথ্য গোপন করে সরকারকে 41,000 কোটি টাকার ঋণ, সেটা হচ্ছে তথ্য গোপন করে টাকা ছাপিয়ে দেওয়া হয়েছে, জানা গেল
সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের আগের প্রতিবেদনে ঋণের সমন্বয়ে দেখানো হয়েছিল 6,457 কোটি টাকা এবং অনিয়ম করে সরকারকে এত টাকার ঋণ কোথায় কি কাজে ব্যয় হয়েছে তদন্ত হওয়া উচিত এবং তার সাথে ছাত্র জনতার প্ল্যাটফর্মকে স্থায়ী রূপ দিতে হবে, উপদেষ্টা পরিষদের পরিবর্তন করা প্রয়োজন, রাজনৈতিক সংলাপ জরুরি এবং সংবিধান নতুন করে রচনা করার দাবি। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে সিপিডির সংলাপ। প্রশাসনের শুদ্ধি এবং অভিযান শুরু, বলা হচ্ছে 11 সচিবের চুক্তি বাতিল, বাধ্যতামূলক অবসরে একজন এবং সচিব পদে আসছে বড় ধরনের পরিবর্তন। শহীদ মিনারের সমাবেশ সেটাকে নিয়েও করা হয়েছে আরেকটি খবর। এক বুলেটে আমার 2 নাবালক নাতি এতিম। তার সাথে হচ্ছে শামসুল হক টুকু এবং পলক গ্রেপ্তার। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে, পট পরিবর্তনে পাল্টেছে দখলদার এবং চাঁদাবাজ। আওয়ামী লীগের স্থানে বিএনপির সাইনবোর্ড, সেটাকেও তারা করেছেন শিরোনাম এবং নতুন আশায় ইলিয়াস আলী এবং আনসারের স্বজনেরা, সেই খবরগুলো এখানে দেয়া হয়েছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট নিউজ এখানে আছে, সেটা হচ্ছে পুলিশের লুট হওয়া 309টা অস্ত্র আসলে উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং আমরা কিন্তু প্রত্যেকটা পত্রিকার পাতাতেই আসলে যে খবরগুলো দেখছি, তার মধ্যে আসলে বড় করে যে খবরগুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এই ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট উইথ দ্য হোল থিং, যেটাকে আসলে সমকাল বলেছে হাই কমিশনের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি পছন্দ করছে না বাংলাদেশ। ঠিক এই ধরনের শিরোনাম অন্যান্য আসলে পত্রিকার পাতার মধ্যেও কিন্তু এসেছে। এবং চীনের সাথে সম্পর্ক কেমন হবে সেটা আসলে যুগান্তরেও আমার মনে হয় সেটা বলেছে, তারা বলেছে যে এটা সমর্থন, মানে বলেছে যে এটা বাংলাদেশের বিষয়, এগুলোতে আমরা একেবারেই আসবো না, এটা বলেছে। এবং সেখানে আমেরিকা বলেছে যে তারা আসলে এটার মধ্যে কোনোভাবে আসলে যুক্ত নয়। আমরা ডেইলি স্টারকে দেখতে চাই। ডেইলি স্টার আজকের খবরগুলোকে কিভাবে বলেছে। হাসিনা সুট ফর জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, এই খবরটা লিড করেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যেই ছবিটা আমরা অন্যান্য পত্রিকাও দেখেছি, মিস্টার সালমান এফ রহমান, তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ বেস্টনীতে, সেইটার নিচেই করা হয়েছে বেক্সিমকো লিভস জনতা ব্যাংক ইন পোর হেলথ। এবং তার পাশে ঠিক তার পরে, মানে প্রথম পাতার যদি টোটাল খবর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা খবরের ভেতরে 2টো মূল সব থেকে বড় স্থান দেয়া হয়েছে এই খবরটাকে, বেক্সিমকো লিভস জনতা ব্যাংক ইন পোর হেলথ, এবং আর একটা হচ্ছে দ্য আর্কিটেক্ট অফ ডিফল্ট কালচার, সালমান এফ রহমান স্টাফ করেসপন্ডেন্ট করেছেন এটা। এবং মোহাম্মদ মেহেদি হাসান, তিনি জনতা ব্যাংক থেকে যে খারাপ অবস্থায় রেখে গেলেন, সেটার পাশাপাশি ডান পাশে 15ই অগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, সেই খবরটা এখানে আছে। টুকু পলক, বাংলাদেশ ছাত্রলীগ সৈকত হেল্ড ইন নিকুঞ্জ, সেই খবরটা এখানে দেওয়া আছে। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে আপনারা দেখতে পারবেন একটা ভালো ছবি এখানে দেয়া আছে। আমরা বলি যে সাংবাদিকতায় ছবি, সেটা ফটো সাংবাদিকতা, ভিজুয়াল হোক, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পতাকাকে সামনে রেখে ফটো সাংবাদিক ফিরোজ আহমেদ ছবিটা তুলেছেন। এরপরে অ্যাডভাইজার তিনি বলছেন যে ফলস কেসেস টু বি উইথড্রন বাই অগস্ট 31st, ল অ্যাডভাইজার তিনি আসলে এই কথাটা বলেছেন। অন্যান্য খবরের সাথে বিএনপি কি চাচ্ছে, বিএনপি ফোকাসড অন গেটিং থাউজেন্ডস অফ কেসেস উইথড্রল, এটা বলছেন হচ্ছে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু মাহমুদ চৌধুরী মোটামুটি। এবং দিল্লি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী, সেই খবরটাও এখানে দেয়া আছে। বাংলাদেশ বলতে ইন্টারিম গভর্নমেন্টের সাথে কাজ করতে আগ্রহী, সেই খবরটা দেয়া আছে। রুনি, আপনার কাছে যাওয়ার আগে এখানে কলামে এখানে ফারা কবির, আমরা জানি যে তিনি অ্যাকশন এডের কান্ট্রি ডিরেক্টর, তিনি লিখেছেন আর উই রেডি ফর বাংলাদেশ 2.0। ওকে, তাহলে আমি পাশাপাশি আমরা জাস্ট ডেইলি স্টারে তাদের রিমেম্বারিং বঙ্গবন্ধু, এটা হচ্ছে তারা ডেইলি স্টারের সম্পাদকীয়তা করেছে। তো আপনি যেটা বলেন এমদাদ, আসলে ফারা কবিরের যে কোশ্চেনটা তিনি করেছেন, সেটা আসলে আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটা লাইন দিয়ে বলতে চাই। তিনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে এটা খবরটা আছে, বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি। আসলে আমরা যেরকমই বাংলাদেশ দেখতে চাই না কেন, সেটার আসলে ধারক এবং বাহক আসলে আপনাকে নিজেকেও হতে হবে। শুধুমাত্র সরকারের উপর দায় দেওয়া যে প্রবণতাটা আছে, সেটা থেকে আমাদের নিজেদেরও বেরিয়ে আসা উচিত। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক থেকে যে খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই,
তার মধ্যে তারা বড় করে যেটাকে আসলে শিরোনাম করেছে সেটা হচ্ছে শেখ হাসিনা সহ একাধিক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে 2 হত্যা মামলা, গণহত্যার অভিযোগে তদন্তে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার আবেদন, এবং তার পাশাপাশি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদযাত্রা, আওয়ামী লীগ দোসররা আবার কু করার ষড়যন্ত্র করেছে, সেটাকে আসলে তারা ঠিক মাঝ বরাবর এই শিরোনামটা এসেছে। ডান দিকের কলামে যদি চোখ রাখি, সেখানে প্রধান উপদেষ্টার সাথে গতকাল প্রতিনিধি দলের সাক্ষাৎকার হয়েছিল। তিনি পোশাক শিল্পের সমস্যার সমাধানে টাস্ক ফোর্স চায় বিজিএমইএ, এবং তার পাশাপাশি হচ্ছে গণহত্যার বিচার হবে ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, এটা আইন উপদেষ্টার ঘোষণা। শাস্তি মৃত্যুদণ্ড, 60 দিনের মধ্যে বিচার এবং ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে প্রতিকার নেই। নিচের দিকে যদি চোখ আসে তাহলে সেখানে যে খবরগুলো আছে, ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড তদন্ত দ্রুত কাজ শুরু করবে জাতিসংঘ। তো আসলে পুরো ইত্তেফাক জুড়ে কিন্তু এই তদন্ত এবং বিচার কাণ্ড নিয়ে আসলে তারা তিনটি আসলে শিরোনাম তারা করেছেন। তারা নিকুঞ্জে আত্মগোপনে ছিলেন, শামসুল হক টুকু, পলক এবং ঢাবির ছাত্রলীগের নেতা সৈকত গ্রেপ্তার, খালেদা জিয়ার জন্মদিন আজ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি। যদি শেষের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে, বঙ্গবন্ধু টানেলে নেই গাড়ি, ঘাড়ে ঋণের বোঝা, এটা কি তারা আসলে বিশাল বড় করে শিরোনাম করেছে শেষ পাতায়। দৈনিক টোল আদায় হয় 1.5 লাখ টাকা, পাশে শাহ আমানত সেতু হচ্ছে তার হচ্ছে 20 লাখ টাকা। দৈনিক প্রায় 17,000 যানবাহন চলবে বলা হয়েছিল, কিন্তু যেখানে সর্বোচ্চ চলছে 3,000। মন্ত্রী নিয়োগে সংবিধান লঙ্ঘন, এটা হচ্ছে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঘিরে এই খবরটি ছাপা হয়েছে, এবং তার সাথে আছে বিসিআইসিতে অনিয়ম দূর করতে 11 দফা, সেটাকেও তারা করেছেন শিরোনাম। ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি সম্পর্ক উন্নয়নের জন্য সহায়ক নয়, ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র উপদেষ্টা আসলে বলেছেন। এবং জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ ঘোষণা, এই খবরটি আসলে আপনারা পড়ে দেখতে পারেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, তাকে সেখানে পদ দেওয়া হয়েছে, সেটাকে নিয়েও তারা করেছেন শিরোনাম। এবং তার সাথে যুক্তরাষ্ট্রের সীমান্ত নীতি নিয়ে কমলা হ্যারিসের আলোচনায় ট্রাম্প। এই ছিল আসলে আমার কাছে দৈনিক ইত্তেফাক থেকে শিরোনাম।